বিগত 16টা বছর আমরা দেখেছি আলেমরা যদি জালেমের জুলুমকে ভয় করত, কাফের মুশরিকদের ষড়যন্ত্রের ভয় করত, তারা কিন্তু জেলখানায় বন্দী থাকতো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? জেলখানার মধ্যে আমরা দেখেছি আল্লামা মামুনুল হক সাহেব জেলের মধ্যে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জেলের মধ্যে, রফিকুল ইসলাম মাদানী জেলের মধ্যে, শীর্ষস্থানীয় আলেমরা জেলের মধ্যে। এমনকি আমাদের বাংলাদেশের 18 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বিগত 13টা বছর জেলখানার মধ্যে থেকেছে। তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত জীবন দিয়ে দিল, শেষ পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এরপরেও জালেমের জুলুমকে ভয় করে নাই, কাফেরদের কাছে মাথা নত করে নাই। ও মুসলমান বাবাজিরা, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের 3 নাম্বার গুণ হলো ভয় করবে কাকে? ভরসা করবে কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র সুনির্দিষ্ট হায়াত দিয়েছে। আজকে যদি আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাই, আর কোনোদিন আমি শহীদ হইতে পারবো না। আমার আল্লাহ যদি আমার শরীরে যত লোম রয়েছে, যত পশম রয়েছে, প্রত্যেকটা লোম এবং পশমের বিনিময়ে যদি একটা করে জীবন দান করত, একটা করে হায়াত বাড়ায়া দিত, আমি প্রত্যেকটা জীবন আল্লাহর রাস্তায় শহীদ করে আমি আমার ঈমান রক্ষা করতাম। আজকে আমি আলোচনা করব সূরাতুস সফের 10 নং এবং 11 নং আয়াত থেকে। এই সূরাটা হলো পবিত্র কুরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরার মধ্যে 14টা আয়াত আছে, রুকু আছে 2টা। সম্মানিত হাজিরিন, এই সূরার নাম হলো সূরাতুস সফ। সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ কাতার। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরারই 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি, ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য সারিবদ্ধভাবে সফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। এই যে সফফুন শব্দ, এই সফফুন শব্দ দিয়ে আল্লাহ এই সূরার নামকরণ করেছেন। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। আমার ভাইয়েরা, যারা আল্লাহর রাস্তায় কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য জীবন দেয়, রক্ত ঝরায়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফের 10 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা, আমি তোমাদের
তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, এমন একটা ব্যবসার দিক নির্দেশনা দিব, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে ব্যবসার একটা প্রস্তাব দিলেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি আপনারা ঈমানদার, আপনারা কি বলবেন? যে হুজুর আমরা সবাই ঈমানদার, কারণ আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যদি এখন বলি আপনারা মুসলমান কিনা ঈমানদার কিনা, এক বাক্যে বলে উঠবেন আপনি মুসলমান, আপনি ঈমানদার। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সার্টিফিকেট দিবেন তারাই কেবলমাত্র মুমিন হইতে পারবে, তারাই কেবলমাত্র প্রকৃত মুসলমান হইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 16টা বছর দেখেছি এরকম তাফসীর মাহফিলের ডান পাশে কিছু পাতিমাস্তান বসা ছিল, বাম পাশে কিছু পাতিমাস্তান বসা ছিল। তারাও কিন্তু মুসলমানের সন্তান ছিল বাবাজিরা, তারাও কিন্তু মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বক্তার কাছ থেকে এরকম ভাবে মাউথপিসটা কেড়ে নিয়েছিল বক্তা কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা কিন্তু মুসলমান নয়। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, বলেন তো দেখি, একজন ডাক্তারের সন্তান যদি লেখাপড়া না করে বড় হয়, ওই ব্যক্তি যদি এই এলাকার প্রত্যেকটা মানুষকে গিয়ে বলে আমার বাবা ডাক্তার, আমি লেখাপড়া করি নাই কিন্তু আমিও ডাক্তার, আপনি তাকে ডাক্তার মানবেন? একটু জোরে বলেন, মানবেন নাকি? একজন ইঞ্জিনিয়ারের সন্তান লেখাপড়া করে নাই, চুরি করে ডাক্তারি করে বেড়াইছে, বড় হওয়ার পরে এই এলাকার প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে আমি ইঞ্জিনিয়ার, বলেন তো দেখি আপনি ইঞ্জিনিয়ার মানবেন? আমার ভাইয়ারা, স্পষ্ট বোঝা যাচ্ছে ডাক্তারের সন্তান যেমন লেখাপড়া ছাড়া ডাক্তার হইতে পারে না, ইঞ্জিনিয়ারের সন্তান যেমন লেখাপড়া করা ছাড়া ইঞ্জিনিয়ার হইতে পারে না। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর মুসলমান দাবি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডাক্তারের সন্তান যেমন লেখাপড়া করে ডাক্তার হইতে হয়, মুসলমানের ঘরে আপনি আমি জন্মগ্রহণ করেছি, মুসলমানের কোনো লেখাপড়া যদি না করি, মুসলমানের লেবাস পোশাক আচার আচরণ বিধি বিধানগুলো আমি আমার 3.5 হাত বডির মধ্যে যদি ফিট না করি, করশিন কালেও আপনি আমি মুমিন হইতে পারবো না, করশিন কালেও আপনি আমি মুসলমান হইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা 5 গুণে গুণান্বিত হবে তারাই কেবলমাত্র প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। এই 5 গুণে গুণান্বিত হতে গেলে আমাকে 5টা গুণে গুণান্বিত হতে হবে। পারবেন তো? পারবেন তো ভাইয়েরা? একটু কথা বলেন না কেন আপনারা, বোবা কেন? পারবেন তো ইনশাআল্লাহ? সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ হলো যখন আমার বান্দার সামনে আল্লাহ তাআলার বড়াই বড়ত্ব নিয়ে কথা হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে কথা হবে, তখন আমার ঈমানদার বান্দার মনটা মোমের মতো গরম নরম হয়ে যাবে। মোম যেমন আগুন পেলে নরম হয়ে যায়, বরফ যেমন গলে গলে পানি হয়ে যায়, আমার ভাইয়েরা আল্লাহর বড়াই বড়ত্বের কথা শুনে মুমিন বান্দা ঠিক থাকতে পারবে না, পাথর দিলটা নরম হয়ে যাবে, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
একদিন বাড়ির থেকে বের হয়ে রাস্তার মধ্যে গিয়ে লোকজনকে ডাক দিয়ে বলতেছে, হে লোক সকল, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর এবার ডাক দিয়ে বলে, হানজালা তুমি নিজেকে মুনাফিক দাবি করো কেন? হানজালা ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি যখন বিশ্বনবীর দরবারে থাকি, বিশ্বনবী যখন আল্লাহর বড়ই বড়ত্ব নিয়ে কথা বলে, তখন আমার অন্তরটা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, আল্লাহর ভয়ে অন্তর জাগ্রত হয়। কিন্তু আবু বকর, আমি যখন বাড়িতে চলে আসি, আমার আখিরাতের কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে না। স্ত্রীর মহব্বত অন্তরে পড়ে যায়, সন্তানাদির মহব্বত অন্তরে ঢুকে যায়, সয় সম্পত্তির মহব্বত অন্তরে জাগ্রত হয়। ও আবু বকর, এই জন্য আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার বাবাজিরা, চোখটা বন্ধ করেন, অন্তরের চক্ষু দিয়ে শোনেন। আল্লাহর বড়ই বড়ত্বের কথাগুলো বলতেছি, আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলতেছি, ইমানদারের গুণ বর্ণনা করতেছি, কোরআনুল কারীমের ওয়াজ করতেছি। আমার ভাইয়েরা, আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ইসলাহের জন্য, নিজে সংশোধন হওয়ার জন্য আজকে এই তাফসীর মাহফিলে আমরা বসে পড়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিচ্ছেন, এক নাম্বার মুমিন বান্দার গুণ থাকবে, যখন আল্লাহর বড়াই বড়ত্ব নিয়ে কথা হবে, মুমিন বান্দার হৃদয়টা মোমের মতো নরম হয়ে যাবে। দুই নাম্বার গুণ হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, তখন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পাবে। আপনাদের ঈমান বাড়তেছে তো? কিন্তু আমার ভাইয়েরা, বিগত 16টা বছর আমরা দেখেছি, আপনারা হয়তো মনে মনে বলতেছেন, হুজুর ওয়াজ করতেছেন আজকে, 16 বছর আগের কি হয়েছে সেটা বলার কি দরকার? আমার ভাইয়েরা, না বললে তো বুঝবেন না। আমি রাজনীতি করার জন্য আপনাদের এলাকায় আসি নাই, রাজনীতির কথা বলার জন্য আসি নাই, আমি চেয়ারম্যান হইতে আসি নাই, আমি মেম্বার হইতে আসি নাই, আমি এমপি মন্ত্রী হইতে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টা বছর আমরা দেখেছি, বক্তা ওয়াজ করেছে, কারি তেলাওয়াত করেছে, কোরআনের আয়াতগুলো বলেছে, কিন্তু যারা কাফের মুশরিক মুসলমান নামধারী ব্যক্তি ছিল, মুনাফিক মার্কা মুসলমান ছিল, কোরআনের তরজমা করার সঙ্গে সঙ্গে তাদের শরীরের মধ্যে চুলকানি উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার 2 নাম্বার গুণ বলে দিলেন, যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়া হবে, মুমিন বান্দার ঈমান বাড়বে, আর কাফের মুশরিকদের রক্তগুলো টকবক টকবক করে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার গুণ হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার সামনে যদি কাফের মুশরিকদের ছুরি আসে, জালেমদের জুলুম আসে, কাফেরদের ষড়যন্ত্র আসে, তারপরেও তাদের সামনে মাথা নত করবে না, ঈমান বিক্রি করবে না, তারা তাদের জীবন দিবে, তারা তাদের রক্ত রাজপথে ঝরাবে, মাঠে ময়দানে রক্ত ঝরাবে, তারপরেও তারা চুল পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টা বছর আমরা দেখেছি, আলেমরা যদি জালেমের জুলুমকে ভয় করত, কাফের মুশরিকদের ষড়যন্ত্রের ভয় করত, তারা কিন্তু জেলখানায় বন্দী থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জেলখানার মধ্যে আমরা দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেব জেলের মধ্যে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জেলের মধ্যে, রফিকুল ইসলাম মাদানী জেলের মধ্যে, শীর্ষস্থানীয় আলেমরা জেলের মধ্যে, এমনকি আমাদের বাংলাদেশের 18 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী একদিন নয়, 2 দিন নয়,
1 বছর নয় 2 বছর নয়, বিগত 13টা বছর জেলখানার মধ্যে থেকেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত জীবন দিয়ে দিল, শেষ পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এরপরেও জালেমের জুলুমকে ভয় করে নাই, কাফেরদের কাছে মাথা নত করে নাই। ও মুসলমান বাবাজিরা, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের 3 নাম্বার গুণ হলো ভয় করবে কাকে, ভরসা করবে কার উপর। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার গুণ হলো মুয়াজ্জিন যখন আজান দিবে, মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারবে না, দোকানে বসে থাকতে পারবে না, মদের আড্ডায় থাকতে পারবে না, মাঠে থাকতে পারবে না, ঘাটে থাকতে পারবে না, বিছানায় শুয়ে থাকতে পারবে না। তার মনটা উতাল পাতাল করবে, পাগল পারা হয়ে যাবে। কখন মসজিদে যাবে, কখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় দান করবে। এই 5 গুণে গুণান্বিত যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে একটা সার্টিফিকেট দিলেন আমার ভাইয়েরা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। যারা প্রকৃত মুসলমান হইতে পারবে, 5 গুণে গুণান্বিত হইতে পারবে, তাদেরকে আল্লাহ 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে তাদের মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন। তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম। সম্মানজনক পবিত্র রিজিক আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিবেন। একটু চিৎকার করে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ইমানদার বান্দাদেরকে আল্লাহ ব্যবসার প্রস্তাব দিলেন। তাহলে ইমানদার হইতে গেলে মুখে বললে ইমানদার হওয়া যাবে না, মুসলমান হইতে গেলে মুখে দাবি করলে মুসলমান হওয়া যাবে না। কয় গুণে গুণান্বিত হইতে হবে? চিৎকার করে বলেন, কয় গুণে গুণান্বিত হতে হবে? লালমনিরহাটের মানুষ কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, এরা হলো ইসলামের সৈনিক, এরা হলো কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? একটু চিৎকার করে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে 5 গুণে গুণান্বিত হলে ইমানদার হওয়া যায়। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা করতে রাজি আছেন? রাজি আছেন? 2 হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ তাকায়া দেখো, তোমার বান্দারা তোমার প্রস্তাব গ্রহণ করলো। আল্লাহ তোমার সাথে ব্যবসা করার জন্য তোমার বান্দারা প্রস্তুত। লালমনিরহাটবাসী তোমার সাথে ব্যবসা করার জন্য প্রস্তুত। আল্লাহ তুমি যে ব্যবসা বলে দিবা, আজকের থেকে এই ব্যবসা আদায়ের জন্য, এই ব্যবসা সুন্দরভাবে করার জন্য তারা প্রতিশ্রুতি দিল। আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করো, বলেন আমিন। করবেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অল্প মানুষ, আওয়াজ বেশি চাই, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে এই ব্যবসা করতে গেলে 2টা যোগ্যতা লাগবে। কয়টা? আমি তাফসীর করতেছি, আমি কিন্তু তাফসীর করতেছি, এটা তাফসীর মাহফিল না। তাফসীর শুনতে আসেন নাই? তাফসীর হবে ইনশাআল্লাহ। তাহলে ব্যবসা করতে গেলে কয়টা যোগ্যতা লাগবে? 2টা। আর 2টা পণ্য লাগবে। কয়টা পণ্য? 2টা পণ্য লাগবে। আমার ভাইয়েরা, এই 2টা যোগ্যতার কথা সূরাতুস সফের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহ যে ব্যবসার কথা তোমাদেরকে বলে দিলাম, এই ব্যবসাটা যদি তোমরা করতে যাও দুইটা যোগ্যতা লাগবে। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার ভাইয়েরা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এই যোগ্যতা কিন্তু সবার কপালে জোটে না, কথা বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর ইতিহাস যদি তালাশ করি তাহলে আমরা ইতিহাস তালাশ করে খুঁজে পাই এই পৃথিবীর মধ্যে কয়েকজন বাচ্চা ছিল, যেমন একজন ছিল ফেরাউন আর একজন ছিল নমরুদ, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে বাদশাহী করেছে, ক্ষমতা পেয়েছিল, টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, কিন্তু তাদের কপালে ঈমানের যোগ্যতা আসে নাই, কথা বলেন ঠিক কিনা? এই ঈমান সবাই গ্রহণ করতে পারে না আমার ভাইয়েরা। যেমন একটা উদাহরণ দেই, এত সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, দেখেন রাস্তাঘাটে দোকানপাটে কিন্তু মানুষের অভাব নাই, কিন্তু প্যান্ডেলের মধ্যে কতগুলো জায়গা ফাঁকা আছে, এখনো পর্যন্ত মানুষগুলো বসে নাই, কিন্তু দেখবেন দোকানপাট ভরপুর হয়ে গেছে, রাস্তাঘাট দিয়ে ভরপুর হয়ে গেছে, তারা যে এখনো পর্যন্ত বসতে পারলো না, আপনি যদি তাদেরকে বলতে যান তারা বলবে, হুজুর আমি ওয়াজ শুনি না তাই কি হয়েছে, আমার কিন্তু ঈমান পাওয়ারফুল, কথা বলেন ঠিক কিনা? নমরুদ বলেছিল, ফেরাউন বলেছিল, তারা কিন্তু দুনিয়ার জমিনে বাদশাহী করতে পারে নাই, রাজত্ব করতে পারে নাই, তাদের কপালে কিন্তু ঈমান আসে নাই। আমার ভাইয়েরা, আপনারা যে এখানে বসতে পেরেছেন এই যোগ্যতা কার পক্ষ থেকে এসেছে? একটু চিৎকার করে বলেন, কার পক্ষ থেকে এসেছে? আপনি আমি কিন্তু চাইলেই কিছু করতে পারবো না, আমি আপনি চাইলেই কিছু করতে পারবো না। এখানে বসতে পেরেছি, শুনতে পারতেছি, সুস্থ আছি, সব কিছু নিয়ামতকে দান করেছে। এক নাম্বার যোগ্যতা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমরাও তো মুসলমান, আর সাহাবীরা তো মুসলমান ছিল, তারা কেমন মুসলমান ছিল আর আমরা কেমন মুসলমান রে ভাইয়েরা? তারা মৃত্যুর মুখোমুখি হয়েও ঈমানের পরীক্ষা দিয়েছে, চুল পরিমাণ ঈমান থেকে নড়ে নাই। আর আমার আপনার সামনে যদি একজন পিস্তল ধরে তো দূরের কথা, একজন যদি মামলা দেওয়ার হুমকি দেয়, আপনার আমার ঈমান ভাঙ্গা বেড়া দিয়া পলায়া যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরের শাসনামলে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ বিশাল বড় একটা বাহিনী নিয়ে রোম দেশে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য গেছে, কিন্তু বিপুল হারে মুসলমানেরা বাদশা কাইসারের সৈন্যদের কাছে বন্দী হয়ে গেছে। বাদশা কাইসারের কানের মধ্যে একটা আওয়াজ গেল, মুসলমানরা নাকি মৃত্যুকে ভয় পায় না, মুসলমানরা মরে তারপরও ঈমান থেকে নড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, আমরা বীরের জাতি, আমরা ওমরের জাতি, আমরা হলো খালিদ বিন ওয়ালিদের জাতি। আমাদের সামনে বাতিলের কোনো আপোষ নাই। আমাদের সামনে যদি কোনো কাফের মুশরিক কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আলেমদের নিয়ে কটাক্ষ করতে চায়, বিশ্বনবীর চরিত্র নিয়ে কটাক্ষ করতে চায়, আমরা মুসলমানরা কিন্তু ছাড় দিব না, তাদের চোখ উপড়ে ফেলবো। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমন সাহাবী ছিল, কেমন ঈমানদার ছিল। বাদশা কাইসার জানতে পারলো মুসলমানরা নাকি মৃত্যুকে ভয় পায় না। এবার পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা কাইসারের সামনে ধরে নিয়ে আসা হলো, গ্রেফতার করা হলো। এবার বাদশা কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা,
তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে বন্দিশালা থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাচ্চা কাইসারকে ডাক দিয়ে বলে সম্ভব না। এবার বাচ্চা কাইসার ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ রে, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি বাচ্চা কাইসারের যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে দান করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে বাচ্চা কাইসার সম্ভব না। এবার বাচ্চা কাইসার আবারও বলল ও আব্দুল্লাহ রে, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি বাচ্চা কাইসারের শুধু সম্পদ দান করব এমনটা না, আমি বাচ্চার যত রাজত্ব রয়েছে অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাচ্চা কাইসারকে ডাক দিয়ে বলল, বাচ্চা কাইসার, তুমি তোমার সম্পদ কেন, তোমার বাপ দাদার সম্পদ যদি আমার সামনে উপস্থিত করো, গোটা আরবের সমস্ত সম্পদ যদি আমার সামনে ঢেলে দাও, পুরা অনারবের সমস্ত সম্পদ যদি আমার পায়ের সামনে উপস্থিত করো, তারপরেও আমি চুল পরিমাণ ঈমান থেকে নড়তে পারবো না। আমার ভাইয়েরা, বাচ্চা কাইসার এবার সৈন্যদেরকে নির্দেশ দিল, চতুর্দিক দিয়ে তীর তাক করে ধরলো। এবার বাচ্চা কাইসার ডাক দিয়ে বলল আব্দুল্লাহ রে, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে কিন্তু তোমাকে এই মুহূর্তে আমরা কতল করে ফেলবো। সঙ্গে সঙ্গে বলল ও কতুলনি, মেরে ফেলুন, কোনো সমস্যা নাই। এবার বাচ্চা কাইসার ডাক দিয়ে বলল তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার সৈন্যরা আবার জেলখানার মধ্যে গ্রেফতার করে ফেললো। আমার ভাইয়েরা, 3 দিন যাবত কোনো কিছু খাবার দেয় না, পানাহার দেয় না, পানি জাতীয় কিছুই দেয় না, মৃত্যুর দিকে ঝুঁকে পড়তেছে। একজন সৈন্য বাচ্চাকে ডাক দিয়ে বলে অমুক ব্যক্তি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, মনে হয় মারা যাবে, বলে তার সামনে মদ এবং শূকরের গোশত নিয়ে যাও। এবার মদ আর শূকরের গোশত তার সামনে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, খ্রিস্টানের দল, আমি আব্দুল্লাহ যদি এখন এই মদ আর শূকরের গোশত পান করি, খাই, তাহলে আমার গুনাহ হবে না, আমার পাপ হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যখন কোনো খাবারের অভাবে কোনো ব্যক্তি ইন্তেকাল করার সম্মুখীন হয়ে যায়, অল্প খাবার যদি হারাম খাবার খেয়ে জীবন বাঁচায় তাহলে তার জন্য জায়েজ। আব্দুল্লাহ ইবনে হুযাফা খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলল, খ্রিস্টানরা শোন, আমি এখন খাবো না, কারণ আমি যদি এই হারামগুলো খাবার খেয়ে আমি আমার জীবন বাঁচাই, তোরা হাসবি, তোরা তামাশা করবি, ঠাট্টা বিদ্রুপ করবি, তোরা মিছিল দিবি, মুসলমান মৃত্যুকে ভয় পায়, এই কথা বলবি, এই জন্য আমি এই হারাম খাবার খাবো না। তার সামনে এবার হালাল খাবার দেওয়া হলো, জীবনটা বেঁচে গেল। কিছুক্ষণ পরে এবার বিশাল বড় একটা আগুন তৈরি করলো, সেখানে বিশাল বড় একটা ডেগের মধ্যে তেল গরম করা হলো, তেলগুলো টকবক 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 করে ফুটতেছে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই তেলের ডেগের সামনে নেওয়া হলো। এবার বাচ্চা কাইসার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, ঈমান থেকে সরে না যাও, তাহলে কিন্তু এই গরম তেলের মধ্যে তোমাকে নিক্ষেপ করে মেরে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি হাসি দিয়ে বাচ্চা কাইসারকে ডাক দিয়ে বলল, বাচ্চা কাইসার, আমাকে যদি মেরে ফেলো আমি শহীদ হয়ে যাব। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আমার ঈমান রক্ষা করার জন্য আমি আব্দুল্লাহর জীবন হাসি মুখে শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুত। বাচ্চা কাইসার এবার নির্দেশ দিল, তেলের ডেকের দিকে নিয়ে যাইতে লাগলো। কিছু দূর নিয়ে যাওয়ার পর বাচ্চা কাইসার দেখতে পেল আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। এবার বাচ্চা কাইসার মুস্কি হেসে বলল, আব্দুল্লাহ, এখন মনে হয় তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। বলে কেমনে বুঝলা? কয় কান্না করতেছো, আমি বুঝতে পারতেছি তুমি নিশ্চয়ই ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাচ্চা কাইসার, আমি কান্না করার কারণ এমনটা নয়, আমি কান্না করার কারণ হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র সুনির্দিষ্ট হায়াত দিয়েছে। আজকে যদি আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাই, আর কোনোদিন আমি শহীদ হইতে পারবো না। আমার আল্লাহ যদি আমার শরীরে যত লোম রয়েছে, যত পশম রয়েছে, প্রত্যেকটা লোম এবং পশমের বিনিময়ে যদি একটা করে জীবন দান করত, একটা করে হায়াত বাড়ায়া দিত, আমি প্রত্যেকটা জীবন আল্লাহর রাস্তায় শহীদ করে আমি আমার ঈমান রক্ষা করতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনি আমি কেমন মুসলমান? তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে দুইটা যোগ্যতা লাগে, দুইটা যোগ্যতা। এক নাম্বার যোগ্যতা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান কি এরকম যে আল্লাহ আমার রব আর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এমনটা নয়। এনাদেরকে মানতে গিয়ে যদি আপনার আমার রক্ত ঝরাইতে হয়, জীবন দিতে হয়, তারপরেও বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিগত 16টা বছর আলেমরা ঈমানকে রক্ষা করার জন্য, বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য তারা জেল খাটতে বাধ্য হয়েছে, জালেমের জুলুমের শোষণের শিকার হয়েছে, তারা শহীদ হইতে বাধ্য হয়েছে, আল্লাহর জমিনে রক্ত ঝরাইছে, তারপরেও তারা জালেমের জুলুমের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।